তো গাইজ হঠাৎ করে আমার অ্যাক্সিডেন্ট হয়ে গেল অনেক বড় একটা, তোমরা দেখতেই পাচ্ছ। এখন আমি হসপিটালে আছি। খতম, বাই বাই, টাটা, গুড বাই, গয়া। তো আজকে হচ্ছে এই রিহান বাবুর বার্থডে। তো পাশে বসে আছে আনিশা আর পাশে বসে আছে ওরহান। সো হে গাইস, আমি আরিফ কিং চলে এসেছি তোমাদের সামনে আবার একটা ইন্টারেস্টিং ব্লগ ভিডিও নিয়ে। সো গাইস, আজকের ব্লগটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে, তার কারণ তোমরা টাইটেল, ট্রেলার আর থাম্বনেল দেখে বুঝতেই পেরে গেছো। তো এদিকে আমার বাড়িতে রিত আছে। তো কালকের ব্লগে দেখেছিলে রিত আমাদের বাড়িতেই ছিল। তো আজকে আমাদের বাড়িতে ছিল, বাট ও সকালে উঠে বাড়ি চলে গিয়েছিল। বাড়ি গিয়ে স্নান করে ড্রেস পরে আবার চলে এসে, তো আজকেও একটা কাজ আছে, মানে কালকে যার থাল তুলতে গেছিলাম তারই আজকে বিয়ে। তো আমি আর রিত এদিকে যাবো, আর ওই দিক থেকে সাবির চাচা আসছে। মানে তোমরা আমার যে মিনি ব্লগ দেখো তাহলে তোমরা চিনতে পারবে সাবির চাচাকে। তো চলো আজকে কি হচ্ছে কি না হচ্ছে সবটুকুই তোমাদেরকে শেয়ার করবো। তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো অ্যান্ড চলো এখন আমাদের যাওয়া যাক। তো চলো গাইস, এখন আমরা উঠে পড়েছি বাইকে। তো আমার জেড ট্রেনারে এবার আমাদের জেড ট্রেনার অন মানে স্টার্ট করে দিয়েছে যাওয়ার জন্য। তো চলো যাওয়া যাক। তো চলো গাইস, তোমরা যেতে যেতে একটু সিনেমাটিক শট এনজয় করো। তো গাইস ফাইনাল আমরা বিয়ে বাড়িতে চলে এসেছি, দেখতে পাচ্ছ রিত আগে আগে যাচ্ছে। আর এই রিতের মোবাইলের কভারটা দেখো গাইস, ওর গার্লফ্রেন্ড গিফট করেছে। আমাদের তো আর কেউ নাই গাইস। হ্যাঁ, তো চলো গাইস যাওয়া যাক। গাইস এখানে আমাদের ড্রোন উড়ানো হয়ে গেছে, দেখতে পাচ্ছ। তো এদিকে রিত শুট চলছে রিতের, আর এদিকে আমি একটা ক্যামেরা নিয়ে দাঁড়িয়ে আছি। তো গাইজ এটা হচ্ছে আমার সাবির চাচা। তো ড্রোন ওড়াচ্ছে দেখতে পাচ্ছ। এখন বাড়ির শ্যুটটা নেওয়া হচ্ছে, মানে গোটা গ্রামের শ্যুটটা নেওয়া হচ্ছে আর কি। সেই জন্যই ড্রোনটা এখন ওড়ানো সকালবেলায়। তো হয়তো অলমোস্ট ওড়ানো ডান, এবার ল্যান্ড করছে আমাদের ছাদেই। ড্রোনটা দেখতে পাচ্ছ এই ল্যান্ড করে দিয়েছে। তো কি আর বলবো গাইজ, এইদিকে হচ্ছে বর, মানে যার বিয়ে হচ্ছে তার শ্যুট হচ্ছিল একটু ছাদের ওপরে। তো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখতে পাচ্ছ। তো চলো গাইজ এবার আমরা যাবো বরযাত্রী। তো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। তো গাইস এখন বাজে 9:50। তো এখন বিয়ের গাড়ি ছাড়বে। তো আমি এখন একটা হায়াবুসাতে বসে পড়েছি, সাবির চাচা দেখতে পাচ্ছ। তো এই হায়াবুসাতে করে আজকে আমরা যাবো বরযাত্রী। তো চলো এখানে আর কথা হবে না, দেন একদম বিয়ে বাড়িতে মানে বইয়ের বাড়িতে গিয়ে তোমাদের সাথে আবার কথা হবে। তো গাইস তোমাদেরকে বিয়ের গাড়িটা দেখাতে মনে নেই, দেখতে পাচ্ছ। তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম হালকা করে কেমন লাগছে, মানে কেমন সাজানো হয়েছে অবশ্যই কমেন্টে বলো। এখন গাড়ির শ্যুটটা করা হচ্ছে ড্রোনে করে, ওই সামনে রিত দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছ, আর আকাশে ড্রোন উঠছে। এদিকে সাবির চাচা ড্রোন উড়াচ্ছে, শ্যুটটা নিচ্ছে। তো দেখতে পাচ্ছ গাইস, চলো যাওয়া যাক। তারপরে গাইস দুঃখের বিষয় কি আর বলবো, সাবির চাচা আর আমি একটা বাইকেই ছিলাম, তোমরা তো দেখতেই পেলে। আমি হ্যাঁ অবশ্য বললাম ওই বাইকটা। তো ওই বাইকে একটা মানে টোটো ছিল, আর একটা আমার সামনে দিয়ে মোটরসাইকেল চলে আসছিলো। তো ওই বাইকের সঙ্গে অ্যাক্সিডেন্ট হয়েছে আমার। তো পায়ে লেগেছে দেখতে পাচ্ছ। আমি গ্রামে একটা দোকানে ব্যান্ডেজ করে নিয়েছিলাম, কিন্তু এত রক্ত ঝরছিল গাইস, তার জন্য আমি ভরতপুর হসপিটাল চলে এসেছিলাম ইমার্জেন্সিতে। তো এখানে এসে দেখলো, ব্যান্ডেজ করে দিল। তো তারপরে আমাকে ছবি করতে পাঠিয়েছিল। তো চলো গাইস কী কী করলাম তোমাদেরকে সবটুকুই শেয়ার করবো। তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। সো গাইস তারপরে ওইখান থেকে আমাকে দুটো ভাই নিয়ে এসেছিলো বাইকে করে ভরতপুর। তারপরে আমি জিজুকে কল করে নিয়েছিলাম, বাড়িতে কাউকেই বলিনি, শুধু জিজু জানতো। তো জিজু আমাকে এসে একটু নিয়ে গেল আর কি, মানে ডক্টর দেখালো, তারপরে সার্জারি করতে হলো, সব কিছুই জিজু করিয়েছে। তো দেখতে পাচ্ছ গাইজ এখনও ব্যান্ডেজ বাঁধা হচ্ছে। তো ব্যান্ডেজ বাঁধার পর আমরা চলে যাবো একটা সার্জারি করতে, মানে ফটো করতে বলেছিল ডাক্তারে। তো কি আর করবো গাইজ, কিছু করার নেই। চলো কী কী হচ্ছে কি না হচ্ছে সবটুকু তোমাদেরকে শেয়ার করবো। তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। সো গাইজ তারপর আমরা চলেছিলাম যেখানে ফটো হবে সেই ঘরে। তো এখানে দেখতে পাচ্ছ অনেক রকম মেশিন আছে। তো এই মেশিনের সাহায্যে ফটো করে মানুষের। তো চলো এদিকে জিজু আছে দেখতে পেলে তোমরা। তো চলো এদিকে আমিও বসে আছি গাইস, দেখা যাক কখন আমারটা হয়। হসপিটাল থেকে চলে এসেছি এবার বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। তো এদিকে জিজু চলেছিল আমার দেখতে। তো কি আর করবো গাইস, দুর্ঘটনা ঘটে গেছে, তখন কিছু করার নাই। তো এবার যেতে হবে বাড়ি। তো এইদিকে পা বাঁধা নিয়ে
এদিকে পার্লার আছে, তোমরা দেখতে পাচ্ছ, আর এই হচ্ছে রাস্তা। তো চলো আজকে যাবো দিদিদের বাড়ি। দিদিদের বাড়ি না গেলে তো কিছু করার নাই গাইস, চলো যাওয়া যাক। A few moments later. গাইস ফাইনাল আমি চলে এসেছি বোনদের বাড়ি। তো বাড়িতে এসে এইদিকে ছবি করেছি পায়ে, তোমাদেরকে একটু দেখিয়ে দিই, তোমরা দেখতে থাকো। এই যে গাইস, আমি এই ছবির আগামাথা কিছুই বুঝলাম না, তোমরা যদি কেউ বুঝে থাকো তাহলে আমাকে কমেন্টে জানাও। এদিকে আছে মুদির, এদিকে আমাদের খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। তো দেখা যাক গাইস। তো গাইস আমাদের দুপুরে লাঞ্চ করার টাইম হয়ে গেছে, তোমরা দেখতে পাচ্ছ আজকে লাঞ্চে কী কী আছে তোমাদেরকে একটু দেখিয়ে দিই। এদিকে আছে সাদা ভাত, এদিকে আছে মাংস কষা, এদিকে আছে কফি রান্না, আর এদিকেও আছে মাছ, কি মাছ, তেলাপিয়া, আর এদিকে আছে ডাল, এদিকেও আছে মাংস, আর এদিকে আছে মাছ ছানা, এটা এই বাবু খান মুদির। তো হাতে ট্যাটু করেছে দেখো গাইস, ট্যাটু ম্যান। তো চলো খাওয়া দাওয়া হয়ে যাক, দেন আবার তোমাদের সাথে কথা। গাইস আমার পায়ের অবস্থাটা দেখো জাস্ট, ভাই রে ভাই। কিছু করার না গাইস, অনেক ফুলে গেছে গাইস, ব্যাঙের মতো ফুলে গেছে আমার পাটা। তো আমার কপালে এসব ছিল আমি জানি না গাইস। তো চলো আবার পরে কথা হবে। তো গাইস তারপরে একটা ভাগ্নি ছিল আজকে বার্থডে, তো তার জন্য দেখতে পাচ্ছ এদিকে বিরিয়ানি পাকানো হবে এবার। তো আমার জিজু বসে গেছে এবার বিরিয়ানি পাকাবে বলে, দেখতে পাচ্ছ এইদিকে। তো লুঙ্গি পরে বসে পড়েছে গাইস, কি আর বলবো। তো চলো আজকে বিরিয়ানি পার্টি হবে রাতে, আমার এই ভাঙা পায়ে খেলা হবে, মানে খেতে হবে, কিছু করার নাই। তো চলো গাইস বিরিয়ানি পাকানো তোমরা একটু দেখতে থাকো, অ্যান্ড চলো আমিও একটু শিখে নিই। এদিকে আছে অরহান, মানে এই বাড়ির সব থেকে ছোটো, আর যার বার্থডেটা হয়েছিল তার নাম হচ্ছে রিহান। তো চলো গাইস তোমাদেরকে সবটুকুই দেখাবো কার বার্থডে ছিল কার ছিল না। তো তোমরা ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখলে তোমরা বুঝতে পারবে। তো চলো আমি একটু ফার্স্ট মোডে তোমাদেরকে বিরিয়ানি পাকানো দেখিয়ে দিই। তো গাইস তোমরা তো দেখতেই পেলে বিরিয়ানি পাকা ছিল জিজু, মানে আজকে জিজুর ভাগনার, মানে আমারও ভাগনা হচ্ছে আর কি, তার বার্থডে আছে রিহানের। তো চলো ওই ঘরে সব সাজানো হয়েছে, ডেকোরেশন করা হয়েছে। তো চলো ওই ঘরে কী কী হচ্ছে তোমাদেরকে সবটুকু শেয়ার করবো। তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। সো গাইস তোমরা দেখতে পাচ্ছ এবার বার্থডে বয় আর বার্থডে গার্ল কে তোমরা একটু বুঝতে পারছো না, তো আমি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। মাঝখানে যে বসে আছে রিহান, তার আর যে বার্থডে, তো সেই হচ্ছে বার্থডে বয়। পাশে বসে আছে ওরহান, তার পাশে বসে আছে রিহানের বোন আনিশা। তো গাইস তোমরা একটু বার্থডে সিনেমাটিক শট দেখে নাও। সো গাইস দেখতে পেলে তোমাদেরকে একটু সিনেমাটিক শট দেখিয়ে দিলাম, এবার বার্থডে কেকটা কাটা হবে। তো চলো গাইস তোমরা একটু দেখে নাও কিভাবে কেক কাটা যায়। আমার জিজু বুঝিয়ে দিচ্ছে, দেখতে পাচ্ছ, মানে চাকুটা নিয়ে নিয়েছে আনিশা, কিন্তু ওর ভাইকে দিচ্ছে না, ও কেকটা কাটবে। তারপরে বুঝিয়ে দিল যে তোরা দুজনেই কাটবি চল, দিয়ে দেখতে পাচ্ছ এদিকে হাতটা ধরিয়ে দিল দুজনের। তো চলো মোমবাতিগুলো জ্বালিয়ে দেওয়া হয়েছে, এবার বড় মোমবাতিটা জ্বালালেই কেক কাটা শুরু হবে। তো চলো গাইস তোমরা দেখতে থাকো।
গাইস তোমরা তো দেখতেই পেলে আজকে বার্থডে বয় কিভাবে কেক কাটলো কিভাবে না কাটলো। তো সোনু স্প্রেতে পুরো ভূত করে দিয়েছিল। তো আমার পায়ের অবস্থা একদমই খারাপ। তো চলো আজকের ব্লগটা এখানে শেষ করছি। ব্লগটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও। তো চলো গাইস আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ দেখো, লাভ ইউ বাই এন্ড টেক কেয়ার। Mi camino, mi camino, mi camino, mi camino, mi camino.